ওয়েলকাম ব্যাক গাইস। আমরা কথা বলবো হচ্ছে ল্যান্ডিং পেজ কিভাবে বানাই। তো ল্যান্ডিং পেজে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস জেনে রাখা উচিত, সেটা হচ্ছে স্কুইজ পেজ এবং ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্যটা কোথায়। আপনারা অ্যাকচুয়ালি কোনটা বানাবেন? আপনি দুটি বানাতে পারেন, যেটা অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন হবে। তো আমরা জাস্ট একটা ইমেজ দেখলেই আমার মনে হয় আপনারা পুরো জিনিসটা বুঝে যাবেন। ওকে, সো দেখেন এখানে যে ইমেজটা, যে স্কুইজ পেজ একটা ছোট এরিয়া, এবং যেখানে আপনার কাস্টমার ইনফরমেশন গুলো আগে কালেক্ট করা হচ্ছে। আর ল্যান্ডিং পেজ বেশ বড় একটা এরিয়া, যেখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া হচ্ছে। আবার এটা দেখতে পারি, যেমন এটা একটা স্কুইজ পেজ, যেখানে আপনার জাস্ট অ্যাবভ দ্য ফোল্ডের মধ্যে একটা ইনফরমেশন কালেক্ট হচ্ছে। বাট একটা ল্যান্ডিং পেজ পুরোটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, যেখানে কল টু অ্যাকশন থেকে শুরু করে মানে ডিটেলিং থাকতেছে। ওকে, সো ল্যান্ডিং পেজ গুলো নর্মালি হচ্ছে আপনার বেশি ইনফরমেশন থাকে, এবং একটা প্রোডাক্ট সম্পর্কে পুরা বেনিফিটস ডিটেল, মানে অফার প্রাইস সবকিছু ইনক্লুডেড। ওকে, বাট স্কুইজ পেজ গুলো জাস্ট লিড ম্যাগনেটটা থাকে, আর হালকা কিছু কপি রেটিং থাকে, দ্যাটস ইট, খেলা শেষ। আর কিছু করতে হয় না। ওকে, সো আমার মনে হয় বুঝতে পারছেন। এখন আমরা চলেন তৈরি করি স্কুইজ পেজ অথবা ল্যান্ডিং পেজ। আমরা নর্মালি ল্যান্ডিং পেজ তৈরি করব। মানে ল্যান্ডিং পেজ তৈরি করলে স্কুইজ পেজ আপনার জন্য পিস অফ কেক আর কি, একই জিনিস। জাস্ট স্কুইজ পেজ হচ্ছে ছোট, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড টান দিয়ে উপরে আপনার লিড ম্যাগনেট বসায় দেওয়া, খেলা শেষ। ওকে, এখন কথা হচ্ছে লিড ম্যাগনেট আপনি সেট আপ করবেন কনভার্ট কিট দিয়ে, আমি সেটা দেখাবো। বাট ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমরা কোন টুল ব্যবহার করব? মার্কেটে অনেক টুল আছে। ওয়ান অফ দ্য বেস্ট টুল হচ্ছে আপনার লিড পেজেস, ওয়ান অফ। এরপরে আনবাউন্সের ব্যবহার আমি আপনাদের দেখাইছি মিডিয়া বাইং চ্যাপ্টারে। আপনি মিডিয়া বাইং চ্যাপ্টারের ল্যান্ডিং পেজের ভিডিও সেকশনটা ফলো করবেন। সেই জায়গায় আমি ল্যান্ডিং পেজের ডিটেলিং কথা বলে আসি, এবং থিওরিটিক্যাল পার্টগুলো ডেফিনেটলি আমরা এখানে কভার করব না। আপনি অবশ্যই সেই ভিডিওগুলো আশা করতেছি আপনারা দেখছেন। এবং আমি আনবাউন্সটা দেখাবো না। আনবাউন্স ওয়ান অফ দ্য বেস্ট। আনবাউন্স আমি দেখাবো না, কারণ আনবাউন্স অলরেডি একবার দেখায় আসছি। এবং এটা হচ্ছে $90। এবি টেস্টিং করা যাবে সেরকম নিতে হবে। সো আমি লিড পেজ নিব, এটা $99, যেটা হচ্ছে আপনার প্রো প্যাকেজটা। প্রো প্যাকেজে $99, ওইটাই আমি সাবস্ক্রিপশন করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আর এটা দেখাবো না, এটা অলরেডি একবার দেখায় আসি, এটা আপনারা নিজেরা দেখবেন। ক্লিক ফানেলটা, এটা সুযোগ পাইলে ডেফিনেটলি আমি দেখাবো। মানে এটা হচ্ছে মানে বেস্ট আর কি, মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট। এটাও বেস্ট, এটাও বেস্ট। এখন আপনি ট্রাফিক ক্যালকুলেট দেখতে পারেন, কার ট্রাফিক বেশি, কে কোনটা ইউজ করতেছে। মানে এগুলো সবই হচ্ছে মার্কেটের বিগেস্ট প্ল্যাটফর্ম। ওকে, সো আপনি এটা ব্যবহার করলেও চলবে, এটা ব্যবহার করলেও চলবে। এটার আসলে কোনো প্রবলেম নাই। তো আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং ডেফিনেটলি আপনাকে এই জায়গাগুলো দেখে নিতে হবে, যে মাত্র একটা ওয়েবসাইট 100টা ফানেল, এগুলো আপনাকে দেখে নিতে হবে। কিন্তু সেই জিনিসটা ধরেন এখানে $197 এখানে প্রো প্যাকেজে আপনার $99 তিনটা ওয়েবসাইট, প্লাস আরো ডিটেলিং পাওয়া যাচ্ছে। সো এখন আপনি ডিসিশন মেকিং করেন যে আপনি আসলে কোন প্যাকেজ নেবেন, কারণ বুঝতেছেন আর কি। এটা এখানে যদিও আরো অনেক ফিচার, যেমন কোর্স আছে, সো মানে বেশ অনেকগুলো ফিচার, এবং কন্টাক্ট শো করতেছে, রাইট। বাট এখানে লিড ম্যাগনেট তো ডেফিনেটলি আপনি অন্য জায়গায় ম্যানেজ করতেছেন। এনিওয়ে, এটার জন্য আপনি অ্যাক্টিভ ক্যাম্পেইন অথবা কনভার্ট কি ব্যবহার করতে পারেন। আপাতত আমি এইটাই দেখাচ্ছি ল্যান্ডিং পেজের জন্য। আর যদি ওয়ার্ডপ্রেস সাইটে আপনি ল্যান্ডিং পেজ বানাতে চান, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে থ্রাইভ। থ্রাইভ আর্কিটেক্ট যদি ব্যবহার করেন, থ্রাইভ আর্কিটেক্ট একটা ভিজুয়াল, একটা প্লাগইন, ভিজুয়াল এডিটর অথবা পেজ বিল্ডার বলতে পারি। এটা মার্কেটের মানে ওয়ার্ডপ্রেসের ফানেল মার্কেটিং এর জন্য, ল্যান্ডিং পেজ অথবা স্কুইজ পেজের জন্য এটা নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান বলবো না, টপ ফাইভের, যেমন এরা ধরেন টপ ফাইভের মধ্যে ফাইট করতেছে, একইভাবে এ টপ ফাইভের মধ্যে একজন। এবং প্রাইসিং হচ্ছে আপনার ইয়ারলি হচ্ছে $299, প্রাইস বেড়ে গেছে, আগে কম ছিল এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইটার অল্টারনেট হিসাবে এলিমেন্টর প্রো হতে পারে আর কি। ধরেন যদি
পুরো ল্যান্ডিং পেজের কনসেপ্ট বলেন তাহলে এরা বেস্ট আর কি, নিঃসন্দেহে। আর এলিমেন্টর প্রো তো সবকিছু করা যায়, আপনার সার্ভিস ওয়েবসাইট থেকে শুরু করে ব্লগ ওয়েবসাইট, দেন আপনার ই কমার্স ওয়েবসাইট, ইভেন সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ বানানো থেকে শুরু করে স্কুইজ পেজ, এভরিথিং এলিমেন্টর প্রো দিয়ে করা যায়। ওকে, তো অনেকগুলো টুল, বাট সব তো আসলে আর শেখানো পসিবল না, কারণ আমি একটা দুইটা টুল দেখাবো। ধরেন লিড ম্যাগনেট অথবা ইমেল মার্কেটিং প্রোভাইডারের জন্য আমি কনভার্ট কিট দেখাবো, ল্যান্ডিং পেজ প্রমোশনের জন্য আমি অথবা বানানোর জন্য লিড পেজ দেখাবো। বাকিগুলো জাস্ট অল্টারনেট হিসাবে আমি বলে দিচ্ছি। আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ আসে, আপনাকে ডেফিনেটলি ওগুলো সময়ের সাথে সাথে শিখে নিতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে। আর এছাড়া আরো অনেক টুল আপনারা দেখতে পারবেন। আমরা সিআরওর জন্য বিভিন্ন টুল দেখব। আপনারা অলরেডি এবি টেস্টিং টুল যেটা দেখে আসেন গুগল অপটিমাইজ, বাট আমরা এবি টেস্টিং টুল হিসাবে অপটিমাইজ দেখব। ওকে, আপনার অডিয়েন্স ম্যাপিং এর জন্য কিছু টুল দেখব। ওকে, এছাড়া সিআরএম বেস কিছু টুল তো আপনারা দেখবেন। সো ডিজিটাল মার্কেটিং এখন অনেকটাই টুল বেস, রাইট? এটা অনেকটা এখন না, শুরু থেকেই আর কি, কারণ অটোমেশন করতে হলে আপনার টুল লাগবে। এনিওয়ে, এখন আপনি যদি ফ্রিতে করতে চান তাহলে এলিমেন্টর প্রো, এইটার ওদের ফ্রি ভার্সন আছে, সেটা ইউজ করতে পারেন। না হলে পেইড ভার্সনে যেতে পারেন, একটা প্যাকেজ নিয়ে একটা ওয়েবসাইটের জন্য সেটা করতে পারেন। আমরা এইটাতে কন্টিনিউ করব। আমার কাছে থ্রাইভ আর্কিটেক্টও আছে, আমি সুযোগ পাইলে ডেফিনেটলি থ্রাইভ আর্কিটেক্ট দিয়েও দেখায় দিব আপনাদেরকে যে কিভাবে ওয়ার্ডপ্রেসে ল্যান্ডিং পেজ বানাতে হয় থ্রাইভ আর্কিটেক্ট দিয়ে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আগাবো। থ্যাংক ইউ গাইস।